নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ ফুলকপি রোস্ট, একদম অনুষ্ঠান বাড়ির মতো, যার স্বাদ এবং গন্ধ হবে অতুলনীয়। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই রকম ফুলকপি রোস্ট। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাই। দেখো, এখানে আমি ফুলকপি নিয়েছি, এটাকে আমি বড় বড় টুকরো করেছি আর মাঝখান থেকে চিড়ে নিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হতে পারে। আর একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, ওতে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার গ্যাসটা অফ করে দিয়ে ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে ওটা 5 মিনিট ঢেকে রাখবো। আর এদিকে আমি একটা মশলা পেস্ট করে নেব। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা, আর দিলাম কাজু, চারমগজ, এবার পোস্ত দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে এবার ওটাকে একটা মিহি পেস্ট করে নিলাম। এদিকে দেখো 5 মিনিট পর আমি ফুলকপিগুলো এবারে ছেঁকে নেব। দেখো, ফুলকপিগুলো আমার ছাঁকা হয়ে গেছে। আর একটা বড় পাত্রে আমি 100 গ্রামের মতো টক দই নিয়ে নিলাম, আর ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে দেব সামান্য জিরে পাউডার, প্রথমে ধনিয়া পাউডার দিলাম, তারপর জিরে পাউডার, আর দিলাম গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য হলুদ গুঁড়ো, আর দিলাম লবণ আর চিনি। এবার ওটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো, আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার ফুলকপিটা ভালো করে ওই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব, মিশিয়ে ওটা 20 মিনিট ঢেকে রাখবো। এবার 20 মিনিট পর আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, আর দিলাম অল্প ঘি। এবার গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এবার ওই ফুলকপিগুলো একে একে আমি ভেজে নেব। সামান্য হালকাভাবে ভাজতে হবে। আর এই মিশ্রণটা এখন দেব না, পরে দেব। একটু ঢেকে ওটা লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু আঁচটা বাড়িয়ে দিলে হবে না, একটু কমিয়ে রাখতে হবে। এবারে ওই মিশ্রণটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, আমার ওটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করব। আর দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ওটা আমি ঢেকে দেব। দেখো, রান্নাটা আমার হয়ে গেছে। এবার সামান্য গরম মশলা আর ঘি দিয়ে আমি ওটা নামিয়ে নেব। লাগছে তো একবারে অনুষ্ঠান বাড়ির মতো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।